সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আসলাম বইমেলায়, শিশু একাডেমিতে। আমাদের একটা ড্রয়িং অঙ্কন প্রতিযোগিতা ছিল, এখানে আমরা এসেছি। তো আজকে আমরা বইমেলায় আসার উপলক্ষে একটা ব্লগ করলাম, তো ভাবলাম ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। এখন আমরা বের হচ্ছি। আমরা বাবাকে একটু বললাম, বাবা বলছিল আসো বাইক দিয়ে যাই। বাবা বাবা বলছিল, আমরা বললাম না। তো আমরা বললাম মেট্রো রেল দিয়ে যাই, অনেক জোর করতেছিলাম। বাবা বললো আচ্ছা। তো এই ক্ষেত্রে তো আর বাইক নেওয়া যায় না, তো এই জন্য আমরা এখন মেট্রো রেল দিয়ে যাওয়ার জন্য আমাদের রেডি হচ্ছি সব কিছু। এখন আমরা যাচ্ছি মেট্রো রেলের উদ্দেশ্যে। আমার মেট্রো রেলে ওঠার পরে ভিডিওটা করতে মনে ছিল না, তো এর জন্য আমি ভুলে গেছিলাম ভিডিওটা করতে, তাহলে আমি করতাম। আর এখন আমরা অটো দিয়ে হয়েছে মেট্রো রেল স্টেশনে যাব। আমাদের বাসা থেকে মেট্রো রেল স্টেশন বেশি দূরে না। তো ওই দিন খুবই ভিড় ছিল। বাবা তুমি বলো তো ওই দিন আমাদের কেমন ভিড় ছিল? আসলে ওই দিন তো 21শে ফেব্রুয়ারির পরের দিন ছিল, এটা 22শে ফেব্রুয়ারি। তো 22শে ফেব্রুয়ারিতে একটা বন্ধ ছিল, তো ওই দিন বইমেলাতে প্রচণ্ড লোক গিয়েছিল। তো সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই এই মেট্রো রেল স্টপেজটা ছিল, সেখানে অনেক লোকের সমাগম ছিল। তো বইমেলা এবং ওই যে আপনারা জানেন যে স্বপ্ন আউটলেট এর পক্ষ থেকে শিশুদের জন্য একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে ছবি অঙ্কন ছিল, যেগুলো তারা এই ছবিগুলো প্রদর্শিত করছেন আমরা শিশু একাডেমিতে, এবং সকল শিশুদেরকে ইনভাইট করেছেন। এবং যে সমস্ত শিশুদের ছবিগুলো সেরা হিসাবে বিবেচিত হয়েছে, সেগুলো তাদের প্রধান ফটোকে লাগিয়েছে। এই যে হারিশা ইয়ানার ছবিটা, এটা হারিশার ছবি, এটা তারা বিবেচিত হয়েছে, এই জন্য ফার্স্ট ফটোকে লাগিয়েছে। এটা প্রথমেই যে এটা ন্যাচারাল ছবি ছিল, নিজের প্রচেষ্টায় বানিয়েছে। আর এই যে অনেক ছবি আছে তারা আর্টিফিশিয়াল, মানে দেখে দেখে অঙ্কন করেছে, এটা বোঝা যাচ্ছে। তো এখন আমরা ইয়ানার ছবিটা খুঁজতেছি, যে ইয়ানার একটা ছবি 8%। তো ইয়ানার ছবিটা কিছুটা হারিশার সহযোগিতা লেগেছে। তো আমরা এখন ইয়ানার ছবিটা খুঁজছি। আমরা প্রথমেই ছবিটা পেয়ে গেছিলাম, হারিশার ছবিটা একেবারে প্রথমেই। আমরা অনেকের ছবি খুঁজতে খুঁজতে অনেক সময় লেগেছে, এই যে ইয়ানার ছবিটা পেয়ে গেছি। ইয়ানা একটা মদিনা আর্ট করেছে। তা আলহামদুলিল্লাহ আমাদের ছবিগুলো প্রথমে আমরা পেয়ে গেছি। তো বাচ্চারা তো দেখে আলহামদুলিল্লাহ অনেকেই তারা খুশি মহা খুশি, যে তাদের প্রথমেই তাদের ছবি। প্রত্যেকটা গার্ডিয়ান এবং বাচ্চারা তাদের ছবিগুলো খুঁজতে খুঁজতে অনেক হয়রানি হয়ে গেছে, যে অনেক ছবি লাগানো আছে। তো প্রচুর লোকের সমাগম। এটা হচ্ছে আপনার বাংলা একাডেমির পাশেই শিশু একাডেমি, দুয়েল চত্বরের কাছে। তো আমরা যাচ্ছি শিশু একাডেমির ভিতরে। আসলে বাচ্চাদের জন্য অনেক ইভেন্ট হচ্ছে খেলাধুলার। এই যে ইয়ানা, আমরা খেলেছিলাম। তো ইয়ানা বলো, তোমার ওই লুডো খেলাটা খেলে কিরকম লেগেছিল? খুব ভালো, আমার অনেক ভালো লাগছে। ওইখানে একটা লুডো ছিল, দুইটাই ছিল। ওইটা আমি মারছিলাম, আমি কিন্তু হয়েছে আমি 2বার 4বার মারতে পারতাম, আমি এক হইতেই পারতাম, কিন্তু আমি সুন্দর করে ধরেই নিয়ে দেখে আমি চেষ্টা করলেই সব কিছু পারা যায়। আচ্ছা ইয়ানা, ওই যে কি বলা হয় যে খেলাটা ছিল, লুডো খেলা ছিল না এটা? হ্যাঁ। যে লুডো খেলাতে প্রথম যে এটা স্টার্ট, মানে খেলাটা শুরু হওয়ার যে প্রথম ধাপ, তুমি কত নাম্বার উঠলে বা স্টার্ট হবে, তুমি শুরু খেলায় অংশগ্রহণ চালিয়ে যেতে পারবা, এটা কত উঠলে, তোমার কত উঠলে তুমি পারতা এটা যদি হইতো? এটা প্রথমে কত ছিল ইয়ানা? প্রথমে 1 ছিল। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটা তাদের লাকে ফেভার করেনি। প্রচণ্ড মানে প্রচুর বাচ্চারা ছিল যে অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করছিল। তো যাই হোক, এখন এই কি অল্প কিছুক্ষণের মধ্যেই ইয়ানা এবং হারিশা তাদের এই খেলায় অংশগ্রহণ করবে। তারপর আমরা একে একে ওখানে অনেকগুলো ইভেন্ট ছিল, যে মুভি ছিল, মুভিটা কি জানি, বাচ্চাদের তোমাদের একটা কার্টুন ছিল, কার্টুনটার নাম ছিল কি ইয়ানা? বল্টু ভূতের।
তো একটা মুভি, হ্যাঁ, অডিটোরিয়ামে, ওখানে ভিতরে আমরা দেখব। এবং হারিসা ইয়ানো অডিটোরিয়ামে স্টেজে তারা পারফরমেন্স করবে। তারা দুইজনে উঠেছে। সে মুভি সে কার্টুনটা কিন্তু একবার নতুন, এখনো রিলিজ হয়নি কার্টুনটা, তো এর জন্যই তারা দিয়েছে নতুন কার্টুনটা, কারণ সারা বাংলাদেশে অনেক বাচ্চারা দেখেছে, অনেক বাচ্চারা দেখেনি, সবাই তো আর দেখবে না, কেউ দেখলে আর না দেখলে। এই যে এটা বুলটু ভুনের বলতো ভূতের এই কার্টুনের একটা ছবি। সো হ্যালো গাইস, আমি এসে পড়ছি, এই জন্য আমি পারিনি। আমি এখনই, সবাই কিন্তু এক হয়েছে, অন্য বাচ্চা, হ্যাঁ, আমার অনেক দেখে অনেক এক হতে চাইছিল, কিন্তু আমি ভালো করে ধরেই পারতে পারি, ফার্স্ট হতে চাইছিলাম, আমি এক ভালো করে ধরেই নেই দেখে আমি পারিনি, নাহলে আমি একই পাইতাম। তো এখন আমরা মুভি দেখতে এসে পড়ছি বল্টু ভূতের, ওইটা আমি দেখতে আসছি। এইটা হলো স্টেজ, এইখানে আমরা ছবি তুলতেছিলাম, বেলুন অনেক সুন্দর লাগছে। ওই বই মেলাটায় আচ্ছা না, তোমরা তো স্টেজে গিয়েছিলে পারফরমেন্স করার জন্য, তোমাদের যেমন খুশি তোমরা তেমনভাবে তোমরা স্টেজে অভিনয় করবা, বা তো গান গাবা বা কবিতা আবৃত্তি করবা। তখন তোমাদের কি কোনো ভয় লেগেছিল স্টেজে, যখন তোমরা দুই বোন গিয়ে যেটা অংশগ্রহণ করলা খেলায়, মঞ্চের অডিটোরিয়ামের ভিতরে যে মঞ্চে? তোমার কি ভয় লেগেছিল? না, আমার অনেক ভয় লাগবে, কেন এখানে কি ভূত ছিল নাকি যে হ্যাঁ আমি ভয় পাবো কেন? এখানে তো অনেক গান ছিল, অনেক কিছু ছিল, বেলুন, নাচতেও পারতাম। সো গাইস, আমরা এখন একটু পরেই আমরা যাব, আমরা এখনো যাইনি, যাব। কোথায়? স্টেজে? হ্যাঁ, স্টেজে আমরা এইটা পুরো মুভির মতো, মানে বাচ্চাদের বড়দের মুভি যেরকম করেছিল ওই রকমের মতোই একটা বাচ্চাদের আকর্ষণীয় এরকম একটা জায়গা বানানো করা হয়েছে, হাজার হাজার মানুষ। তো আমরা অডিটোরিয়ামের ভিতরে আছি এখন। সো এখানে বাবা তোমার কেমন লেগেছিল ওই কার্টুনটা? আসলে আমার কেমন লেগেছে, আমি যখনই কোনো অকেশনে, প্রথম মেলায় বা তোমাদের কোনো চিড়িয়াখানায় হোক, আনন্দ বিনোদনের যে কোনো জায়গায় তোমাদেরকে নিয়ে গেলে আমার ভালোই লাগে। তোমরা ভালো, তোমাদের ভালো লাগাই তো আমার ভালো লাগে বাবা। আমার কষ্ট হলেও সেটা আমার ভালো লাগে, যে তোমাদের আনন্দ দেওয়াটাই আমার ভালো লাগে। এখন আমরা যাচ্ছি, এখন আমরা স্টেজে যাব। এইখানে স্টেজটা অনেক ভালো লাগছিল, আমার যাইতেই ইচ্ছা করতেছিল না সিটে, কিন্তু বলেছিল তুমি চলে যাও, একজন একজন করে অল্পিত রয়েছে, সবার সিটে সবাই চলে যাবে একজন একজন করে। আমি তো এখন তোমাদেরকে ওই যে তোমাদেরকে ইয়েতে যাচ্ছে, তোমরা স্টেজে যাচ্ছ না, ওই যে যাচ্ছ। হ্যাঁ, আমরা এখন স্টেজে যাব। আমরা তখন যাইনি, এই জন্য একটু পরে গেলাম, এই মাত্র তো ঢুকলাম, এই জন্য একটু খারাপ লাগতেছিল, ভয় লাগতেছিল না প্রথম? তোমরা তো প্রথমে একেবারে স্ক্রিনের কাছে চলে গেছো, একেবারে ওই যে বড় পর্দা যেখানে, হ্যাঁ, স্টেজে যেখানে বড় পর্দা ছিল সেখানে তোমরা চলে গেছো। তোমাদের অনুভূতিটা কি ছিল যে তোমরা স্টেজে এই প্রথম এত বড় বিশাল, হারিসা তোমরা এত বড় বিশাল স্টেজে তোমরা পারফরমেন্স করলা, তোমরা তোমাদের নিজের উদ্যোগ মতো করে তোমরা যা কিছু করলা, এটা তোমাদের কেমন লেগেছে একটু বলো। আমি তো
এই প্রথম করেছি এগুলো। অনেক লোকের সামনে করেছো কিন্তু এটা তোমার স্টেজের সামনে লোক করেছো তোমাদের কিন্তু অনেক এখানে অনেক চ্যানেল আসছিল, বিটিভি অনেক চ্যানেল এসেছিল। বিটিভি ছিল, তারপর হচ্ছে যে চ্যানেল আই ছিল, আরটিভি ছিল, বাংলা ভিশন ছিল, 21 ছিল, 21 টিভি ছিল। অনেক টিভি ছিল। হ্যাঁ, তুমি কিছু বলতে চাও? বাবা এই গ্লাসটা কি হয়েছে, টিভি নাকি হয়েছে অন্য কিছু? না, কি এটা TV? এটা এটা একটা এটা বড় স্ক্রিনের একটা টিভি, বুঝছো? বড় পর্দা এটা, হ্যাঁ, এটা পর্দায় দেখানো হয়। এই যে বড় যে স্মার্ট টিভিগুলো আছে না, ওই ধরনের বড় একটা টিভি। যেটা বাড়ি দিলে যে সেটা ভাঙবে না? না না, সেটা হবে না। ওই যে অনেক লোকজন ছিল অডিটোরিয়ামে, অনেক ভিড় ছিল ভিড় ছিল, তো সেখানে তোমরা দুই বোন স্টেজে আমরা কিন্তু একবার সিট একটা বসে তোমরা কি ফেলেছি। ডান্স করতেছিল নাকি, চাইছিল না? সেটাই না? তো এখানে এখনই মনে অনেকে- না, এখনই তোমাদের এখানে শুরু অনেকে- হবে, এখনই তোমাদের এই যে এই মুভি শুরু হবে না, অল্প কিছুক্ষণ তবে পর আমি মুভি। মুভিটা দেখিনি, কারণ আমার বাসায় টিভি আছে। আমি যদি এখানে শুধু শুধু টাইম আমার পাস TV করে দেখি, তা আমি তো আর বই মেলায় ঘুরতে পারবো না, হ্যাঁ। বইও কিনতে পারবো না, তাই আমি চলে আচ্ছা, আমরা কিন্তু প্রথম বাবা শিশু একাডেমিতে চলে গিয়েছিলাম না, তারপর বই মেলায় গিয়েছি আমরা পরে। তারপরে সিসিং পড়ে গেলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মুভিটা যদি আমরা দেখতাম তাহলে আমাদের সময় চলে যেত অনেক, তো এই জন্য আমরা মুভিটা বেশি স্টে করিনি দেখার জন্য। আমরা এখন বইমেলায় যাব, তো আমরা শিশু একাডেমি এবং বইমেলা উদ্দেশ্যেই গিয়েছিলাম। তো মুভি তো শুরু হয়নি মনে হয় এখনও, না? একটু পরেই হয়ে যাবে। সো গাইস অনেক কথা বলতেছি। ওইখানে হয়েছে আমি শিশু একাডেমিতে যে আমার ওইখানে অনেক ভালো লেগেছিল। ওইখানে একটা বই ছিল, একটা মানে লেখার বই ছিল, ওইটা অনেক ম্যাজিক। ওইখানে একটা দাদা দাদার বই, ওইটা আমি পেন দেখছিলাম, কিন্তু একজন খুলতেছিল, ও কিনে ফেলছে, এই জন্য আমি কিনে নিয়ে অনেক জায়গায় এইটা দেখছিলাম, কিন্তু আমি পারি নাই বলতে। তো হারিসা, আশা কিছু বলো তুমি। আমার খুবই ভালো লেগেছিল। তো আমরা বই মেলায় যাচ্ছি, পরে আপনাদের সাথে দেখা হবে। ওইখানে মুভিটা এখন শুরু হয়েছে। মুভিটা এখন আমার ভালো লাগছে। আমার ওইখানে আমরা অনেকক্ষণ কার্টুন আর পিটু দেখেছি, মেট্রো রেলে অনেক কিছুতেই ঘুরেছি। মেট্রো রেলে অনেক দেরি হয়েছিল। ওইখানে আমরা কিন্তু অনেক ব্লগ করতে পারতাম, কিন্তু সরি আমরা এখানে ব্লগটা করতে পারিনি। তোমাদেরকে আমি এবার কোথাও মানে ব্লগ ছাড়লে ওইটা অবশ্যই ব্লগ করব ইনশাল্লাহ। সো এখন আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো না, আমরা এখন শিশু একাডেমি থেকে বইমেলার দিকে যাচ্ছি, যেটা বাংলা একাডেমিতে বইমেলা। আজকে 22শে ফেব্রুয়ারি। তো গতকালকে 21শে ফেব্রুয়ারি যে প্রোগ্রাম ছিল বিশাল, সেটা হয়ে গেছে। তো আমরা যাচ্ছি। ওয়েদারটা খুবই ঠান্ডা এবং ভালো ছিল, অল্প কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। তো আমরা মেট্রো রেলের নিচে দিয়ে, যেখানে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল বইমেলার কারণে, তো আমরা এখন যাচ্ছি। তো এখানে আমার কিন্তু অনেকই ভালো লাগছিল। আমরা কি বলে সিসিং হারিসা ইয়ানা তার মার হাত ধরে হাঁটছে, যেমন দুটো হলুদ পাখি। আসলে আমাদের তোমাদের কম্বিনেশনটা খুব সুন্দর ছিল না, ড্রেসটা কালার। আমার সাথে কি বাবা ম্যাচিং হয়েছিল? আমি কি কালার পরেছিলাম? তুমি হলুদ পরেছিলে। হলুদ ছিল আমার। হ্যাঁ, তুমি নিজে শুয়েছিল, তুমি কিন্তু বুঝতেই পারলে না। না, আমি বুঝতে পারিনি। এই যে আমরা এখন এই বাংলা একাডেমির যে বইমেলার যে প্রধান ফটক, যেটা গেট ছিল, আসলে বইমেলাটা এখন বাংলা একাডেমির ভিতরে খুবই ছোট আকারে হয়, পাশেই যে পার্কের ভিতরে হয় এটা। এই যে এখন আমরা যাচ্ছি। এটা একটা মেশিন ছিল, ওইটায় কোনো খারাপ জিনিস
দিতে পারতাম না, এই জন্য আপনার একটা চেক করি। ও এটা ছিল হ্যাঁ চেকার, আপনার যাতে কেউ অবৈধ কোনো অস্ত্র বা কোনো কিছু না নিয়ে যেতে পারে সেই জন্য সেটা একটা চেক আপ ছিল, ওটা পুলিশের চেক আপ করে ওরা ঢুকাচ্ছে ভিতরে। বই মেলায় হাঁটছে হারিসা ইয়ানা আপনারা হারিসা যদি ওইটা অবশ্যই সহ। যান, ওইটা যদি অবশ্যই যান, ওইটা ওই মেশিনে কোরবানি করবেন, তাহলে দেখবেন পুলিশে ধরে ফেলে ধরে মারবে পিটাবে। হ্যাঁ বলবে আপনাকে আসলে আর তার কাছ থেকে সব অস্ত্র জমা নিয়ে এখন আমরা বইমেলায় প্রবেশ করেছি। তো আমরা হাঁটতে হাঁটতে দেখছিলাম কি কোন বই নেওয়া যায়, কি কত সুন্দর, আমরা জায়গাটুকু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখন আমরা বইমেলার ভিতরে প্রবেশ করলাম। এখানেও আবার চেক আপ করা হয়। তো এখানে আমরা ঢুকে পড়লাম। এখন আমরা হাঁটতেছি, হেঁটে হেঁটে পরিবেশটা দেখতেছি, বইমেলার দোকান দেখতেছি। এখানে অনেক বইয়ের দোকানও ছিল, ছোটদের বই অনেক কিছুই ছিল। এই যে এখন আমরা বই দেখতেছি, কোন বইটা আমাদের পছন্দ হয় আমরা দেখতেছিলাম। আমি অনেক বই দেখতেছিলাম। এখানে একটা বই দেখছি প্রথম পড়া, আমি একটা গল্পের বই দেখছিলাম, ইংলিশ আছে বাংলাও আছে। আমার ওই বইটা বেশি ভালো লাগে না, এই গল্পের বইটা। আমি গল্পের বই চাচ্ছিলাম, কিন্তু হয়েছে একটু ইসলাম সম্পর্কে। তো এরকম আমি এখন বই খুঁজতেছি, এইদিকে ওইদিকে দেখতেছি। এইখানে একটা দোকান, এখানে দোকান, চারিপাশে পুরো দোকান ছিল। আমরা যে দোকানে যাই ওই দোকানেই হয়েছে শিশুদের বই পাই, কিন্তু আবার অনেক দোকানেও পাই না। আমরা এখন সিসিমপুর এই সাইনবোর্ডটা দেখেছি, ওইটা দেখে আমি তো এত দৌড় মেরেছি যেন পুরো শেষ। এখানে সিসিমপুর ছিল, এখানে সিসিমপুর এটা। আমরা এখন এখানে মাঝে মাঝে সিসিমপুরের শুটিংও হয়, এই যে এই জায়গাটায়। এখন আমরা ভাবলাম একটু যাই, যে একটু খেলে আসি। সিসিমপুরের সব ক্যারেক্টারের ছবি ছিল এখানে, ভালো অনেকের। এখন আমরা এই জায়গায় অনেক সময় সিসিমপুরের শুটিং হয়, আমরা এখন এই জায়গায় গিয়ে খেলতেছি। তো আমরা এত মজা করেছিলাম ওই জায়গায় গিয়ে, বলার মতো না। আপনারা দেখতে থাকুন, অনেক ছবি উঠবে। তো এখানে সিসিমপুর দোকানে আসে আমি সিসিমপুরের অনেক বই দেখতেছিলাম। আমার সব বই পছন্দ হয়েছিল, এই তো দেখেছিলাম এমন বই যে ছবি বেশি তো গল্প কম। তো এরকম করে কি লাভ আছে নাকি, ছবি বেশি গল্প কম। ছবিতে আমরা বেশি এই দেখেন, সব ছবি অনেক বেশিরভাগই কম ছবি ছিল। এখন আমি বই একটা উল্টে দেখতেছি, ভাবলাম এখানে একটু ছবি তুলে নেই। এখানে সবাই আছে, কি ভালো। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম বুঝাই যাচ্ছিল না যে আমরা এই ছবির বাহিরে আছি, মনে হচ্ছে ছবির ভিতরে আছি আমরা। এখন আমরা কয়েকটা ছবি দেখি, এটা সিসিমপুরের। ওই যে আমি একটা ধাঁধার বই কিনছিলাম, তো এখন আমরা বই আবারও দেখতে চলে আসলাম। বই না দেখলেও হয় না, বই না কিনে কি আমি এখান থেকে যেতে পারি নাকি? জীবনও না। বইমেলায় আসছে, এনা ছোট দেখে একটা বই দেখতেছিল,
এই পড়াশোনা। আমি একটা গল্পের বই দেখতেছিলাম, ইসলামিক কিছু। আমি গল্পের বই অনেক পড়েছি, তবে ইসলামের মতো গল্পের বই পড়িনি। ভাবতেছিলাম এটা নিব, কিন্তু এটা নেওয়া হয়নি। এখন এইখানে এসে আবারও দেখতেছি। আমি যেটা পড়ি একবার, ওইটার আবার বারবার পড়তে ভালো লাগে না। আমি এবার গল্প নিতে চাচ্ছিলাম, কিন্তু ইসলামের বই নিতে চাচ্ছিলাম। ইয়ানা বলো, তুমি কোন বই নিতে চাচ্ছিলা? আমি একটা ধাঁধার বই নিতে অনেক এক্সাইট ছিলাম, কিন্তু এই ধাঁধার বই তো পাওয়াই যাইতেছিল না। আমি এখন কই পাবো? ও একটা এই দোকানে আসলাম, এখন এই দোকানে আসলাম। তো এখন আমরা দেখতেছি কোনটা দিব, কোনটা দিব। এগুলা ইয়ানার একবারে সহজ পড়া। আমি ওই পাশে গেলাম, দেখলাম এখানে একটা বই আছে, আমার খুব পছন্দ হয়েছিল। এই যে ইসলামের বই, কোরআনের গল্প। তো আমি ভাবলাম এখানে নবী নূহ আলাইহিস সালাম অনেক নবীর গল্প ছিল। এখানের প্রাইসগুলো অনেক বেশি ছিল, কারণ কালকেতে 21শে ফেব্রুয়ারি গিয়েছে, আর আজকে তো শিশু অঙ্কন প্রতিযোগিতা। ইয়ানা বলো, কি বলতে চাই তোমার? আমরা কিন্তু কালকেই যেতে চেয়েছিলাম, কিন্তু হইলো না। কিন্তু আমার খুব মনে ভালো লাগতেছিল না। তা আমি এখন এই বইটা নিয়ে নিলাম। ওনারা এত দাবাদাবি করতেছিল, নিতেই চাচ্ছিল না। এখন আমার নেওয়া ডান। একটু পরে আমরা আবার ইয়ানারটা নিতে যাব। তো এখন বাবা আমাদেরকে এইটা কিনে দিছে, যতই দাম না হোক কেন, যেটা আমরা ধরি ওইটা কিনে দিবেই বাবা। থ্যাংক ইউ বাবা। তো এখন আমি এই বইটা নিয়ে নিলাম। এখন ইয়ানার বই খুঁজবো, তবে ইয়ানারটা এখন কিনবো না, আমরা আস্তে আস্তে কিনবো সব। আল কোরআনের বই আবার একটা নেওয়া শেষ। এখন আমরা যাচ্ছি বইমেলায় হাঁটার উদ্দেশ্যে। তো এখন দেখুন, এখানে দোয়ারও বই ছিল। আমি গল্প একটা নিতে চাইছিলাম, এর পরের বার আসলে আবার দোয়ার বই নেব। এখন আমরা আসলাম অনেক বইয়ের দোকানে। তো ইয়ানার জন্য বই দেখবো, এটা আমি ভুলেই গিয়েছিলাম মনের আনন্দতে। এইখানে যাই এখন আবার ইয়ানার জন্য একটু দেখতেছি। ইয়ানার এইখানেও পছন্দ হলো না, একটাও না। ইয়ানা চাচ্ছিল ধাঁধার বই যেগুলো আছে ওগুলোর পছন্দই হয় না, কি একটা দেখছে ওইটাই নিতে চায়। তো এখন আমরা দেখতেছি আমি এত এক্সাইটেড ছিলাম যে ওর বইয়ের কথাই ভুলে গেছি। এখন আমরা হাঁটতেছি, ছবি তুলতেছি। এই পরিবেশটা অনেক ভালো ছিল। আকাশটাও খুব সুন্দর ছিল। কিছু মনে করেন না, আমি যে কোলে পড়েছি, ওইটা আমি এমনি উঠেছি। এখন আমরা জুস কিনে নিলাম একটু খাওয়ার জন্য। আমরা প্রথমে ভেবেছিলাম দুইটাই একজনে খাবো, কিন্তু পরে যখন প্রথমে বাবা বলেছিল একটাই দুইজনে খেতে পারবে না, আমরা বিশ্বাসই করিনি। তারপরে নিয়ে আরো নষ্ট হয়েছে। তো এখন আমরা আরেকটা বইয়ের দোকানে চলে আসি। বাবা আমাদেরকে বলেছিল যে তোমরা প্রথমে একটা নাও, খেতে পারলে আরেকটা কিনে দিব। তো আমরা শুনিনি, আমরা নিয়ে নিয়েছি। পরে আমরা আর খেতে পারিনি, নষ্ট হয়ে গেছে। এখন এখান থেকেই আমরা দৌড়াইতে আমাদেরকে ছবি তুলে দিতেছিল। কি ফটো যে নিতেছিল ভাই, সেই দিক দিয়ে আসে একবার, ওই দিক দিয়ে আসে একবার, সোজা আসে একবার, কি ফটো দিতেছিল। আমি এখন জুস খাচ্ছি বসে বসে, বাবা খাচ্তেছে কফি। এখন আমরা ছবি তুলবো আরো সামনে গিয়ে। এখন ইয়ানা আবারও ভিডিও করতেছে, আমরা যা আসতেছে, মানে ও ভিডিও ছবি কোন ফাঁকে দিয়ে যে করে আমরা নিজেও বলতে পারি না। এই পরিবেশটা এত ওই দিন আকাশটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি যে হয়েছে আমরা বলতেও পারবো না। আমরা হয়েছে এই ওল্টো বোট মুভিটার দেখা যাচ্ছে সেটা আমি জানতে পারতেছি না। অনেক সুন্দর ছিল, আপনারা যদি অবশ্যই যান, বৃষ্টি হলে অনেক সুন্দর লাগবে।
সো গাইস আমরা এখন হাঁটতেছি। আমার ব্লগগুলো অনেক নড়াচড়া হয়েছে, আপনারা কিছু মনে করবেন না। আমরা এখন যাচ্ছি, আমরা হয়েছে এখন একটা গান শুনতে এসে পড়লাম। সো এখানে আমরা অনেক সুন্দরভাবে ভালো লাগতেছিল না। কেন ভালো লাগতেছিল না? এত সুন্দরভাবে সুন্দরভাবে ভালোই লাগে না এখানে। আমার তো ভালো লাগছিল, চারপাশে খোলা মাঠ, উপরে খোলা আকাশ। আমার খোলা আকাশ নিচে বসে থাকতে খুবই ভালো লাগে। তো ইয়ানার ভালো লাগে। তাহলে ভালো লাগে। ওইখানে অনেক উপরে হয়েছে, অনেক আমার যাইতে ইচ্ছে করছিল। ওইখানে ঘাস ছিল অনেক, ওইখানে আমি যদি যাইতে পারতাম। কিন্তু ওইখানে যাইনি, কারণ ওইখানে অনেক উপরে ছিল। হ্যাঁ উপরে ছিল। তো এখন আমরা যে বাইক আনতাম, তাহলে আমরা শহীদ মিনারেও যেতাম, এই ঢাকা ইউনিভার্সিটির এখান থেকে তো হেঁটে হেঁটে আর শহীদ মিনারে যাওয়া সম্ভব না। আমরা ভাবতেছি আমরা কিছুক্ষণের মধ্যেই একটা বই কিনে ফেলবো এরকম। এখন গান শুনতেছি, আমার তো গান শুনে আর মজাই পাইতেছি না। বসে আছে খোলা আকাশের নিচে, এটাই ভালো লাগতেছে। এখন আমরা চলে আসতেছি, আপনারা দেখতে। তো এখন আমরা ইয়ামার একটা বই কিনতেছি। তো আমি রং তুলিটা দেখতেছিলাম, ইয়ানা এই বইটা দেখতেছিল। তো এখন ইয়ানা বলতেছে আমি ধাঁধার বইটা নিতে চাই। ফাইনালি এত দোকান খোঁজার পর এই বইটা পাইলো, ধাঁধা দিয়ে বুদ্ধি শেখা। আমি একটা রং পেন্সিল না, আমি একটা মোম রং নিতে চাচ্ছিলাম। তো ইয়ানা এটা নিল। দুইটা দাদার বই ছিল, হাড়ি সাজি দুইটা না নিত, এইটাও নিতে পারতো ম্যাচিং নিয়ে লাভ কি? দুইজনের একটাই পড়লেই তো হয়। আমি একটা রং তুলি নিতে চাচ্ছিলাম, তো আমার হাতে ছিল রং তুলিটা। আমি কত কিছু কিনতে চেয়েছি, এই যে এটাই আমার খুব ভালো লেগেছে। দাদা দিয়ে বুদ্ধি শিখি, অনেক ধাঁধা ছিল, অনেক রকমের। 4 পেজটা পড়ে ফেলেছি, এটা মুখস্থ আছে অনেক। এরপরের ভিডিওতে এই বই থেকে আমি আপনাদের একটা ধাঁধা দিব, না দেখি আপনারা বলতে পারবেন নাকি। তো এখন আমি রং তুলিটা বলতেছি, এটা আমি নিব। প্রথমে আমরা নিতে চাইনি, এরপরে আবার ফিরে এসে নিয়েছি। তার তো প্রাইস ছিল ওই দিন, কারণ ওই দিন শিশু একাডেমি ছিল। তো ওই দিন বাচ্চাদের প্রাইস অনেক বেশি ছিল, বইয়ের দাম অনেক বেশি ছিল, জানতো বাচ্চারা আসবে। ভূতের গল্প, ধাঁধা দিয়ে বুদ্ধি শিখি, কোরআনের গল্প, সিচিংপুর সব কিছু বই ছিল। আমি বলতেছিলাম রং তুলি এটা কিনবো, রং তুলি নিতেই চায় না, এত দাম ছিল। এখন আমরা আবার একটু পরে গেলাম, থাক কিনেই ফেলি, আর কি বইমেলায় আসার সুযোগ পাবো নাকি, কিনেই ফেললাম আমরা। এখন যেভাবে দেখতেছেন না রং তুলিটা, এখন আর আমার কাছে ওইটা এইভাবে নাই। দেখাবো না একবার আপনাদেরকে এখন এই রং তুলিটা আমার কাছে কিভাবে আছে। খুব নষ্ট হয়ে গেছে এটা। তা এখন আস্তে আস্তে রাত হচ্ছে, আমরা যাচ্ছি বাসার দিকে। রাত্রেবেলা যাওয়ার সময় যেই লাইন ছিল, অনেক বড় লাইন ছিল বাসায় যাওয়ার সময়, আপনারা দেখতে থাকুন।
মেট্রো রেলের উদ্দেশ্যে এখন আমরা রওনা করেছি। তো আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবেই উঠতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।